ফুরিয়ে যাওয়ার আগে দিবালারে কেমন জবাব। তবে কি ফিরছেন দিবালা আবার স্কালোনির রাডারে? কেন বলছে এ কথা তাহলে শুনুন। গত রাতে দিবালা জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকে একাই নাচিয়ে ছেড়েছেন। করেছেন 1 গোল সাথে 1 অ্যাসিস্ট, একদম টপ ক্লাস পারফরমেন্স। আর প্রাক মৌসুমে যেভাবে একের পর এক পারফর্ম করে নিজের জানান দিচ্ছেন, তার জন্যই বলছি, তবে কি দিবালা ফিরছেন আবার জাতীয় দলে? গত মৌসুমে এত দারুণ পারফর্ম করতে পারেননি, সাথে ছিল ইনজুরি, অন্যদিকে আবার তার পজিশনেও ছিল বরাদ্দ। তাই তো 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার জাতীয় দলে তার জায়গা পাওয়া হয়নি। সমর্থকদের মনে হতাশা আর প্রশ্ন ওঠাটাই ছিল স্বাভাবিক, কারণ এই ছেলেটা বারবারই ক্লাবে বেস্ট পারফরমেন্স করে গেছে। এমনকি ন্যাশনাল টিমেও যতবার সুযোগ পেয়েছে ততবারই ভালো করেছে। পাওলো দিবালা নামটা শুনলেই আলবিসেলেস্তে ফুটবল প্রেমীদের চোখে ভেসে আসে অবিশ্বাস্য বাঁ পায়ের জাদু। গত রাতে রোমার প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে 2-2 সমতার সেই ম্যাচটি যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। 46 মিনিট মাঠে থেকে একটি গোল, একটি অ্যাসিস্ট, 2টি অন টার্গেট শট, 4টি কি পাস, 3টি সফল ড্রিবল আর 8টি গ্রাউন্ড ডুয়েল জয়। ম্যাচে তার রেটিং ছিল 8.4। মানে পুরো ম্যাচের আসল চরিত্রই ছিল এই পাওলো দিবালা। আরও একটা অ্যাসিস্ট অবশ্য পেতে পারতেন যদি তার সতীর্থ গোলটা করতে পারতেন। এমনকি নিজে আরও একটা গোলও পেতে পারতেন। দারুণ একটা ফ্রি কিক নিয়েছিলেন, একটুর জন্য বলটি জালে জড়ানো হয়নি। সত্যি বলতে গ্যাসপেরিনির রোমায় দিবালা আক্রমণ ভাগের মূল নায়ক। ডানের হাফ স্পেসে খেলেন কিংবা নিচে নেমে খেলা তৈরি করেন, পুরো দলটাই যেন তাকে কেন্দ্র করে। এই ক্লাবের সাথে তার ক্যারিয়ার সম্পর্ক, পারফরমেন্স নিয়ে আলাদা করে বলতেই হয় না। তবে এখনও যারা ভাবছেন এই ছেলেটার জাতীয় দলে অনেক কিছু দেবার ছিল, এখনও আছে, কিন্তু কেন পারেননি কিংবা কেন চান্স পাননি সেভাবে, হ্যাঁ, বিষয়টা আসলেই কষ্টের। তবে এখানে দিবালার খেলার ধরন আর পজিশনটা বলতে গেলে ভাগ্যটাই এমন। চলুন সহজভাবে আপনাদের একটু বুঝিয়ে বলছি। আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াড স্কালোনি চূড়ান্ত করে ফেলেছিলেন বিগত ইউরোপীয় বসন্তেই। অন্যদিকে দিবালার ওই মৌসুমে বিধ্বংসী কোনো ফর্ম ছিল না, এবং যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল তখন তিনি ইনজুরির সাথে লড়াই করছিলেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, রোমায় দিবালা যে স্বাধীন রোলটা পান, জাতীয় দলে সেই একই ভূমিকায় খেলেন লিওনেল মেসি। স্কালোনের সিস্টেমে মেসির মতো প্লেমেকারের পাশে গতিশীল উইঙ্গার আর হাই ইন্টেন্সিটির রানার প্রয়োজন। সেখানে মেসির মতো হুবহু আরেকজন ক্রিয়েটর নয়। আরও একটা বিষয় আছে, 32 বয়সী কোনো ব্যাকআপ প্লেমেকারের চেয়ে স্কালোনি বরং থিয়াগো আলমাদা, নিকো পাজের মতো উদীয়মান তরুণদের সুযোগ দিবেন, এবং সেটাই দিয়েছেন। স্কালোনি ভবিষ্যতে আর্জেন্টিনার জন্য একটা গতিশীল ও দীর্ঘস্থায়ী দল গড়তেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ফুটবলে দিবালার এই রাজত্ব আর জাতীয় দলের নিয়তি, এটাই ফুটবলের সবচেয়ে বড় বাস্তবতা। গ্যাসপেরিনির সিস্টেমে রোমায় দিবালা একদম মুক্ত বিহঙ্গ। ডান দিকের হাফ স্পেসে নিজের ইচ্ছামতো জায়গা খুঁজে নেওয়া, মাঝমাঠে নেমে এসে খেলা তৈরি করা, কিংবা ফাইনাল থার্ডে প্রাণঘাতী পাস বাড়ানো সহ পুরো দলটাকে যেন এক সুতোয় বেঁধে রাখেন এই পাওলো দিবালা। ডর্টমুন্ডের মতো হেভিওয়েট দলের বিপক্ষে এমন অলরাউন্ড পারফরমেন্স আবারও প্রমাণ করে নিজের দিনে পাওলো দিবালা এখনও কতটা অপ্রতিরোধ্য। এখন দেখার বিষয়, পাওলো দিবালা পুরো মৌসুমে তার এই পারফরমেন্সের ধারাবাহিকতা কতটুকু ধরে রাখতে পারেন।